প্রাদুর্ভাব কমতে শুরু করেছে হামের। ক্রমান্বয়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কমছে। শিশু হাসপাতালের পরিচালক জানালেন, এপ্রিল মাসে টিকাদান কর্মসূচি শুরুর পর এরই মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হতে শুরু করেছে। তিনি জানান, কেবল টিকা নয়, হামের প্রাদুর্ভাবের পেছনে পুষ্টিহীনতা, বিশ্বব্যাপী টিকা গ্রহণের প্রতি অনাগ্রহ দায়ী। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই হাসপাতালের বিছানায় নতুন নতুন কষ্টের গল্প লেখা হচ্ছে। হামে আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে ভর্তি শিশুর উন্নতি নেই, এমন বাস্তবতার মুখোমুখি অনেক মা বাবা। নারী শিশু হাসপাতালে গেছিলাম, ওইখান থেকে বলছে যে হাম হয়েছে, পরে আমাদের এখানে রেফার করছে, পরে এখানে আসছে। ওকে আইসিইউতে রেফার করছে, কিন্তু আইসিইউ সিট খালি ছিল না, এই জন্য এখন ওকে এখানে রাখছে। ওর অবস্থা একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমরা কালকে ভর্তি হয়েছি, মানে অন্য জায়গায় ছিলাম তো, বেশি অবস্থা খারাপ, তখন এখানে আসছি। তবে এরই মাঝে কারো কারো মুখে স্বস্তির ছাপ। চিকিৎসা শেষে 2-1 দিনের মধ্যেই বাড়ি ফেরার আশ্বাস পেয়েছেন ডাক্তারের কাছ থেকে। এখানে 3 দিন হয়েছে আসছে, এখন আপাতত রিপোর্ট এখন একটু ভালো আছে। ডক্টর বলছে যদি ভালো থাকে তাহলে শনিবারে আমাদেরকে ছেড়ে দেবে। হামের প্রাদুর্ভাবের পর গত 5 এপ্রিল থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। সাধারণত টিকা গ্রহণের 4 থেকে 5 সপ্তাহের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হতে থাকে বলে জানিয়েছেন শিশু হাসপাতালের পরিচালক, যার ফল এরই মধ্যে পাওয়া যাচ্ছে বলে মনে করেন তিনি। কেবল টিকা না দেওয়ার ফলে হামের প্রাদুর্ভাব নয়, এর পেছনে রয়েছে করোনা পরবর্তী সময় থেকে টিকার প্রতি বিশ্বব্যাপী অনীহা এবং বাংলাদেশের শিশুদের পুষ্টিহীনতা, এমনটাই মনে করেন অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। হার্ড ইমিউনিটি না হওয়ার ফলে কি হয়েছে, আমাদের দেশটা হচ্ছে অত্যন্ত ঘনবসতি এলাকা, আর হামটা হচ্ছে এমন দ্রুত বেগে ছড়ায় যে এই ঘনবসতি প্লাস দ্রুত ছড়ানো প্লাস হার্ড ইমিউনিটি না থাকা প্লাস আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে যে পুষ্টিহীনতা, ম্যালনিউট্রিশন, যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমিয়ে দেয়। এই 4-5টা ফ্যাক্টরের কারণে আমাদের হঠাৎ করে এতটা আক্রান্ত হয়। পরিস্থিতি বিবেচনায় আগামী 1 মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন শিশু হাসপাতালের পরিচালক। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।